কাতাইরিন সাওয়াফ, অথবা এই দুইটি সূরা কিয়ামতের দিনে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির আকৃতি ধারণ করে আসবে। কিন্তু তারা কিয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবেই হবে, উপস্থিত হবেই হবে। হয়ে কি করবে? এতক্ষণ যাবৎ কথা গেল যে কোরআনুল কারীমের এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবে, মানুষের জন্য শাফাআত করবে। এবার আসেন শাফাআতের কাহিনীতে, কিভাবে শাফাআত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো হাজ্জানি আন আসহাবিহিমা, এই দুইটি সূরাকে যারা দুনিয়াবী জীবনে তেলাওয়াত করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার মিজানে দাড়িপাল্লায় আমলনামা ওজন করার সময় তার পাপের দাড়িপাল্লাটা ভারী হয়ে গেছে, তখন এই দুইটি সূরা ছুটে এসে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তিটি দুনিয়াবী জীবনে আমাকে তেলাওয়াত করেছে, আপনি তাকে জাহান্নামে দিতে পারেন না। এই ব্যক্তি দুনিয়াবী জীবনে সূরা বাকারা, আলে ইমরান তেলাওয়াত করেছে, আপনি তাকে জাহান্নামে দিতে পারেন না। এইভাবে তারা মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদে লিপ্ত হবে এবং এক পর্যায়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে সূরা বাকারা, সূরা আলে ইমরান। আপনি যদি এই শাফাআতকে আরো স্পষ্টভাবে বুঝতে চান তাহলে শাফাআতের আরো একটা ঘটনা দেখেন। শাফাআতের সাহস করবে না, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআতের অনুমতি প্রার্থনা করবেন, তাকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় অবনত হবেন, অবনত হয়ে তার প্রশংসা করবেন, তার গুণকীর্তন করবেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, আপনি আপনার মাথা উঠান, আপনি কি চাচ্ছেন বলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন এবং যত কিছু কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি এবং মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাফাআত করতে আসবেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক ধাপে অনুমতি গ্রহণ করতে হবে শাফাআত করার আগে মানুষের জন্য। কিন্তু কোরআনুল কারীমের শাফাআতের কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আর এই হাদিসের মতো নাই। তখন কি বলছেন যে কোরআনুল কারীম সরাসরি আপনার জন্য ছুটে আসবে, ওর কোনো অনুমতির প্রয়োজন নাই। কেন? আমি আপনি তো কোনোদিন কোরআনুল কারীম নিয়ে তাদাব্বুর করার প্রয়োজন মনে করিনি, আমি আপনি কোরআনুল কারীম নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করিনি, আমি আপনি ভাবিনি যে আসলে কোরআনুল কারীম জিনিসটা কি। তার কেন অনুমতি লাগবে না? সে কেন এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যতগুলি শক্তি প্রদান করেছেন এই শক্তি কিন্তু আল্লাহ